আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে বেশ কয়েকদিনের কিছু খণ্ডচিত্র নিয়ে পুরো ভিডিওটি সাজিয়েছি। কিছুদিন ধরে শরীরটা একটু অসুস্থ এবং কি মনটাও একটু খারাপ ছিল। সব কিছু মিলিয়েই মূলত ভিডিও করার মধ্যে মন বসাতে পারছিলাম না। এ কারণে কয়েকদিনের ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া ছিল, সেটা দিয়েই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করা যাক। তো এখানে আমি মেয়েকে মাদ্রাসাতে দিয়ে আসার সময় দুইটা পরোটা নিয়ে এসেছিলাম। খুব মন চাচ্ছিল যে পরোটা দিয়ে একটু দুধ চা খাবো। তো এই কারণেই কিনে নিয়ে আসলাম, কারণ বাসায় বানাতে গেলে অনেক ঝামেলা, সেই সময়টা ছিল না। এরপরে আমি সকালবেলাতেই সুন্দর করে ধুয়ে বারান্দাতে শুকাতে দিয়েছিলাম। মেয়ের সুজি বানাবো, তো সেগুলো শুকিয়ে গিয়েছে, কারণ সকালেই যেহেতু আমার বারান্দাতে রোদ পড়ে। তো এখন আমি এগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে মসুরের ডাল, মুগের ডাল আর নাজিসের চাল আছে। এটা খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন বেশ কিছুটা সময় নিয়ে মাঝারি আছে আমি চুলাতে অনবরত নেড়ে ভেজে নিব। সেই সাথে আমি আবার লাল চাল, সেই সাথে গমও নিয়েছি। যেহেতু লাল চাল আর গমটা একটু মোটা হয়ে থাকে বা একটু বড় দানার হয়ে থাকে, এই কারণে আমি এগুলো একসাথে ধুয়ে শুকিয়েছি। এগুলো একসাথে ভাজবো। আর মসুরের ডাল, নাজিসের চাল, তারপর মুগ ডাল, এগুলো চিকন হয়ে থাকে দেখে ওগুলো আমি আলাদা ধুয়ে শুকিয়েছি, এখন আলাদা ভেজে নিচ্ছি। তো সবগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আমি একসাথেই মূলত ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম ড্রাই যে গুঁড়াটা হয় সেটা করে নিব, তাহলেই কিন্তু সুন্দর সুজি হয়ে যাবে। আপনারা যদি খুব বেশি মিহিদানা চান তাহলে একটু চাল চেলে নিতে পারেন, তাহলে দেখবেন একদম বাজারে কেনা সুজির মতো ফ্রেশ হয়ে যাবে। আর এটা কিন্তু বাচ্চার জন্য খুবই স্বাস্থ্যকর, যেহেতু এখানে লাল চাল, গম, তারপর 2 রকমের ডাল আর নাজিসের চাল আছে। সব ধরনের পুষ্টিই কিন্তু বাচ্চা পাবে। আর বাজারের কেনা বা দোকানের যে সুজিটা, ওটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। তো ওটা কিন্তু ডাক্তাররা দিতে নাও করে। অনেক আপুরাই শোভানার জন্য কিভাবে সুজি বানায় সেটা জানতে চেয়েছিলেন, এই কারণে বলে দিলাম। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া আসার সময় বেশ কিছু এই যে শুকনা বাজার নিয়ে এসেছে। বিকালবেলা তো বিকালের নাস্তায় লাগে, এই কারণে তো সবগুলো আমি বের করে নিয়েছি, এগুলো গুছিয়ে রাখবো। তো এর আগের একটা ভিডিওতে আপুরা জানতে চেয়েছিলেন শোভানার বয়স কত। শোভানা বাবুর বয়স এখন গতকাল 26 তারিখে 10 মাস শেষ হয়ে আজকে 27 তারিখে 11 মাসে পড়লো। তো আশা করি বুঝতে পেরেছেন আপুরা। আর আমি এই সুজিটা রান্না করার সময় কিন্তু ডিরেক্ট পানির মধ্যে যতটুকু সুজি দরকার অতটুকু সুজি দিয়ে দেই। সাথে আমি আগে থেকে একটু ভিজিয়ে ম্যাশ করে রাখা খেজুর, 1টা বা 2টা, সুজির পরিমাণ বুঝে। সেই সাথে কাঠবাদাম, কাজু বাদাম বা চীনা বাদাম, যে বাদামই থাকুক না কেন, সেই বাদাম আমি এরকম সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর ব্লেন্ড করে রেখে দিয়েছি। সেই বাদাম গুঁড়াটা মিক্সড করে দিই। আপনারা চাইলে সব ধরনের বাদাম একসাথেও মিক্সড করে রাখতে পারেন, গুঁড়া করে। আবার চাইলে একরকমও দিতে পারেন। আমি ওকে আপাতত কাঠবাদামটাই দিচ্ছি। তো এতে কিন্তু এটা খুব সুন্দর হেলদি একটা নাস্তা হয়ে যায়। তারপরে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধও অ্যাড করি, আর তারপরেই মূলত শোভানা বাবুকে খাওয়াই। আশা করি আপুদের যত প্রশ্ন ছিল আপুরা পেয়ে গিয়েছেন। এরপরে কিন্তু সন্ধ্যার নাস্তায় আমি সুন্দর একটা পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটা আপনাদের ভাই কয়েকদিন আগে এনেছিল, ঘরে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য। আজকে নরম হয়েছে, এটাই কেটে নিয়েছিলাম। আর পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি আর অনেক মজা ছিল। আর এটা কিন্তু একদম পাহাড়ি পেঁপে আর কি, খুবই মজা। তো এখন আমি যে পার্সেলগুলো এন্ট্রি করে রেখে দিয়েছিলাম, আজকের অর্ডার যেগুলো ছিল আর কি, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। নিচে পিক আপ ম্যান চলে এসেছে, এখন তার কাছে এগুলো দিতে যাব। আমি কিন্তু দিনের বেশ কিছুটা সময় আগেই এগুলো এন্ট্রি করে রেখেছিলাম, তবে গুছিয়ে নিতে পারিনি। তো এখন গুছিয়ে নিলাম আর নিচেও দিতে যাব। আর ওই যে দেখেন শোভানা বাবু, ও তো আমার পিছন পিছন আছেই। তখন গত ভিডিওতে একটা আপু ওর নামের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, 2টা নাম বলেছিল যে কোন নামটা ওর। হয়তো বা আমি ভিডিওতে বলি, আপুরা বুঝতে পারে না, এ কারণেই। ওর নাম শোভানা, দন্তাশয় রসুকারে সু, ভয়াকারে ভা, দন্তের নয়কারে না, শোভানা। শোভানা ফরহাদ। ওর বাবার নাম সালমান ফরহাদ। তো রোজার নাম রোজা ফরহাদ, আর ওর নাম শোভানা ফরহাদ। ওদের 3 জনের নাম একদমই মিল করে রাখা হয়েছে। আর আমার 2 মেয়ের নামই কিন্তু ওর বাবা রেখেছে। আমি নাম রাখার ক্ষেত্রে খুব একটা বেশি পারদর্শী না, এই কারণে নাম রাখার দায়িত্ব আপনাদের ভাইয়াকেই দিয়েছি। আর রোজার নাম কিন্তু আমাদের বিয়ের পরপরই আপনাদের ভাইয়া রেখেছিল, যে মেয়ে হলে এই নাম রাখবে, ছেলে হলে এই নামটা রাখবে, এরকম 2টা নাম সিলেক্ট করে রেখেছিল। তবে আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার বয়স অনেক কম ছিল। তো এ কারণে কিন্তু আমি
বেবি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেছিলাম। আমার বিয়ের 5 বছর পরে রোজা হয়েছে, তবে আল্লাহর একটা রহমত, রোজার বাবা সেই 5 বছর আগে রোজা নামটা সিলেক্ট করে রেখেছিল। তবে রোজা যখন হয় তখন কিন্তু রমজান মাস ছিল। তো সবাই মনে করে ও রোজার মধ্যে হয়েছে বিধায় ওর নামটা রোজা, আসলে কিন্তু তা না, ওর বাবা 5 বছর আগেই রেখে দিয়েছিল আর কি। তবে আল্লাহ তাআলা চেয়েছে বিধায় হচ্ছে সময়টা মিলে গিয়েছে। রোজা হচ্ছে 17 রোজায় হয়েছিল। তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে তার পরের দিনের ভিডিও, ওগুলো হচ্ছে একদিনের ভিডিও আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমি আজকেও হচ্ছে রোজাকে মাদ্রাসাতে দিয়ে এসেছি, আর এখন হচ্ছে আমি একটু চা খাবো। ওই যে সুবানা বাবুকে ঘুম পাড়িয়েছি রোজাকে দিয়ে এসে, সুবানাকে ঘুম পাড়ানোর পর আমার হচ্ছে একটু ঝিমুনি চলে আসে। এই সময় আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তো বেশ অনেক কাজই থাকে, তো সেগুলো করতে হবে, এ কারণে তো শুয়ে থাকার সময় নেই। আমি হচ্ছে ফার্স্টে একটু চা বানিয়ে চা খেয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো শুরু করে দিই। তো এখানে হচ্ছে টোস্ট বিস্কিট আনা ছিল, তো ভাবলাম এটাই হচ্ছে একটু প্যাকেট কেটে তারপর জারে ঢুকিয়ে নেই। আর আজকে হচ্ছে দুধ চার সাথে এই টোস্ট খাবো, এ কারণেই মূলত বের করে নিয়েছি। গতকাল যে দেখলেন আমরা সন্ধ্যা নাস্তায় পেঁপে খেলাম, তারপর হচ্ছে পিক আপ ম্যানের কাছে পার্সেলগুলো দিয়ে আসা হলো। তারপরে কিন্তু আপনাদের ভাইয়ার 2 জন কলিগ তাদের ওয়াইফ এবং কি তাদের বেবিদেরকে নিয়ে হঠাৎ করেই বাসায় চলে আসে। মানে বাসার নিচে এসেই হচ্ছে আপনাদের ভাইকে কল দেয় যে তারা আমাদের বাসার নিচে আছে, বাসায় আসবে। তো পরবর্তীতে তারা বাসায় চলেও আসে। আর একজন মেহমান যদি বাসায় আগে থেকে না বলে কই আসে, তো বুঝতেই পারছেন হঠাৎ করে মানে একদম মানে শর্ট খেয়ে যেতে হয় আর কি। তো তারপরও আমার পুরো বাসায় একদমই গোছালো ছিল, আর বাসায় হচ্ছে টুকটাক কিছু নাস্তার আইটেমও ছিল, সেগুলো দিয়েই হচ্ছে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে। তো মেহমান এসেছে সেটা চিন্তা করে কিন্তু অনেক খুশিও হয়েছিলাম, ভালো লেগেছিল। তবে হঠাৎ করে যে এসেছে মানে প্রথমে শুনে আমি একদমই মানে কি রেখে কি করব না করব, আমি হচ্ছে রোজাকে পড়াচ্ছিলাম আর আপনাদের ভাইয়া একটু রেস্ট করছিল, মানে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু অফিস থেকে এসেছে। তবে সেই ভাইয়ারা কিন্তু বলেনি যে তারা আজকে আমাদের বাসায় আসবে, তারা মূলত না বলেই হুট করে চলে আসে। তো আসলে মেহমান আল্লাহর তরফ থেকে আসে, তো আমরা বেশ খুশি হয়েছি। তারপরও বাসায় যেমন যা ছিল সেটা দিয়ে হচ্ছে তাদেরকে আপ্যায়নটা করেছিলাম, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এই কারণেই হচ্ছে রাতে আর কোনো কিছু ভিডিও শেয়ার করা হয় নাই, খুব তাড়াহুড়ার মধ্যে দিয়েছিলাম। আর সুবানা বাবু যেহেতু বাড়তি কোনো মানুষ দেখে না, ও শুধু সারাক্ষণ আমার কাছে থাকে আর রোজাকে আর ওর বাবাকে দেখে। তো হঠাৎ করে বাসায় মানুষ দেখে কিন্তু অনেকটাই মানে অবাক হয়ে গিয়েছিল, একদম কোল থেকে নামতে চাচ্ছিল না, আর কারোর কাছে তো যাবেই না, কারণ ও তো ওইভাবে করে কোনো মানুষ দেখেও না বা তাদের কাছে যেও অভ্যস্ত না। তো ওকে নিয়েই হচ্ছে মেহমানদারিটা করতে হয়। আপনাদের ভাইয়া ছিল বিধায় একটু সুবিধা হয়েছে এই আর কি। তো এখন হচ্ছে আমাদের তেল সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যারা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন তারা তো জানেন। তো আপুরা তো অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আপুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপুরা আমাকে বিশ্বাস করছেন। তো যে আপুরা ভাবছেন যে আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি নেবেন কি নেবেন না, তাদের উদ্দেশ্যে বলবো আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। আমার তেলের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভেজাল বা সাইড ইফেক্ট নেই, একদম 100% গ্যারান্টি সহকারে আপনারা পাবেন। আর রোজার চুলগুলো কিন্তু একদম নর্মাল ন্যাচারাল যে চুলটা সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটাই মাশাআল্লাহ কতটা সুন্দর এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর রোজা যেহেতু কন্টিনিউ আমার নিজের হাতে তৈরি তেলটা লাগায়, মানে যে নিয়মটা আছে সেই নিয়ম মতো লাগায়, আর এই কারণেই কিন্তু দিনকে দিন ওর চুল অনেক বেশি সুন্দর আর ভালো হচ্ছে। আমি স্ক্রিনে আমাদের পেজটাও দিয়ে দিয়েছি, পেজের নাম রোজা রকমারি, আপনারা চাইলে সেখান থেকে আমাদের তেল সম্পর্কে আরও আপডেট জানতে পারেন এবং কি তেল অর্ডার করতে পারেন। এছাড়া স্ক্রিনেও আমি বেশ কিছু রিভিউ দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। তো যেসব আপুরা আমাদের তেলটি অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের তেল নিয়ে আপনাদের মনে কোনো রকম কোনো কনফিউশন নেই। যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু দ্রুত করে আমাদের তেলটি অর্ডার করে ফেলেন, আর আপনাদের চুলগুলোকে অনেক সুন্দর করে ফেলেন। প্রতিটা নারীর সৌন্দর্য কিন্তু চুলের উপর অনেকটাই নির্ভর করে। আমাদের তেল আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে।